سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير তাফসীর আঙ্গুল দিয়ে বুঝাই দিছে হ্যাঁ মুসা তুই না 3000 বছর আগের থেকে অপেক্ষা করতেছ ষষ্ঠ আসমানের নবীরে দেখবি আজকে আমার নবী আসতেছে মুসা আলাইহিস সালাম আগের থেকে জান্নাতের পানি দিয়ে গোসল করে রেডি কোন নবীকে আজও পর্যন্ত আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই কিন্তু মিরাজের রাত্রে পড়াইছে মাইকের আওয়াজ বাড়াও এই কোন নবীকে ওই পর্যন্ত মিরাজে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীকে জান্নাতের পোশাক পরায় নাই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামা ইকরাম তাফসিরে ওই রাত্রের জন্য আমার নবীর খাতিরে 1,24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে বসে আছে আল্লাহ আল্লাহ গো কোন সময় আইবো তোমার নবী আল্লাহ আইবো কোন সময় একটু সবর করো মানে প্রধানমন্ত্রী আপনাদের সৈয়দপুর ধরেন এই কোন স্থান দিয়ে যেন আসলাম কি পীর জানি ডেলাপীর 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 মানে কি কি জায়গার নাম পীরের নাম না ডেলাপীর মানে ডিল টিল মারছিল নাকি যাক ডিলা ডিলা পীর যাই আমি জীবনে হইলে ডেলাপীর আছে এখানে শুনে গেলাম যাক কালকে আছে যে কম ইনশাল্লাহ কালকে আমার গোপালগঞ্জ মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আমার শাশুড়ি এলাকায় প্রধানমন্ত্রী এলাকায় চিংকেম পাকা চি 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 ওখানে যে কম যে ডেলাভির আছে এই টাকা নাই দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা আসে বিদায় বাংলাদেশে কিন্তু সাহাবি লাগে নাই বাংলাদেশে পীররাই এই দেশে ইসলাম আছে কিন্তু বাংলাদেশে এমন পীরও আছে ও পায়খানা করে পানিও খরচ করে ও 24 ঘন্টা গাঞ্জার পর থাকে কথা কর না কেন পীরেও গাঞ্জা খায় মুরিদও গাঞ্জা খায় গাঞ্জা খাইতে খাইতে ওরে আল্লাহরে মোষ পাকাইয়া কটা বান্দরের মতো বানায় হেলায় কথা কর না গায়ে আর টানে কি দয়াল খাজা দিশটা টানে কি আল্লাহ হেফাজত করেন জোরকানা আমিন তবে আমরা পীর ভালোবাসি কিন্তু বন্ড না যেই পীরে মহিলা মুরিদ করে ওই হালায় পীর না ও হালায় আস্থা বদমাইশ কথা কর না কেন ওর যেখানে পাবেন বাইরে লুঙ্গি খুলে এলাবেন একবার বদমাইশ কোথাকার মহিলা নিয়ে কুকুম কুকুম করে সারা রাত করে এরম পীর আছে নে আমি তো জানতাম এরম পীর আছে আমাকে ফরিদপুরে ওই যে তুই যে বাবা গোমায়া যাসো রওজা পাকের ভিতরে বাবা তোমার কাছে আইলে বাবা দিল হয়ে যায় নুরানি বাবা কাকু কাকু কাক জানা রাত ভোর করে কি মহিলাগুলো নাউজুবিল্লাহ বলতে পারো না এখন কমছে ইনশাল্লাহ এখন মানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের মেয়ে তো বলে দিয়েছে রাত 10টার পরে ক্যাক কুম কুক কুম ফরিদপুরে চলবে না বন্ধ হয়ে গেছে কষ্ট হইতেছে আর 10 মিনিট শুধু আমার দিকে তাকাবেন কোনো দিকে চোখ ঘুরাবেন না হিংসা হিংসা আমাদের মাহফিল আজকে সাকসেস সভাপতিও আছে প্রধান অতিথিও আছে নো চিন্তা ডু ফুর্তি এ ভাই এ তুমি যাও না ভাই হুনো হরে হুনো ভাই তুমি তোমার জায়গায় যাও ভাই তুমি গেলে আমি ওয়াশ করবো না তুমি ওই জায়গায় যাও তোমার জায়গায় যাও তো ভাই যাও তুমি আমার কথা শুনলে তোমার সন্তান ভালো হইব ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বসছে আল্লাহ আমি টেস্ট করে দেখলাম এই এলাকার লোক আদেবওয়ালা কিনা এটা যদি গোপালগঞ্জের মানুষ হয়তো জীবনে বইতো না গাড়তারা তো মানে প্রধানমন্ত্রী কইছে 7 তারিখ ইলেকশন হবে হইছে আমেরিকার বাধা ব্রিটেনের বাধা সাতার মাথা সব বাধা ভোট কেন্দ্রে আসস বা না আসস ইলেকশন হবে হইছে না মন রাখেন আন্তাজা কথা বলে কথা পেশাল কম পারবে না আপনি কি দেখছেন আল্লাহ হেফাজত করেন দরকার আমিন এই সমস্ত আলতো বলতো কথা কবেন না এই জমিনের মালিক কে আরো জোরে কর শুধু আমার দিক তাকাবেন এই জমিনের মালিক আল্লাহ আছে উনি সব দেখে উনি দেখে না দেখে
শুধু আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন সাথে সাথে বলে আল্লাহ কখন আইব, মানে প্রধানমন্ত্রী আপনাদের নীলফামারী আসবে, কলেজ মাঠে ধরেন, ঢেলা ফিরে আসবে, দেখবেন ওনার জন্য কিন্তু রাস্তা একটা কুত্তাও থাকবে না। কুত্তাও যদি হয় পুলিশে বিরাজ ফায়ার করবে যে কুত্তার পেটে নিয়ে আবার বোমা আছে। কতক্ষণ না কেন? ঠিক পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যাচ্ছে আল্লাহর কাছে। আমি আরো বেটারা এখনো বোঝা নাই যে আমি কি চাই। আমার আল্লাহ চাই, আমিও চাই। রেডি? এ জিব্রাইল, আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীর কেমনে আমার বাড়িতে চিফ গেস্ট বানায় আনতাছোস? ইন্নাহু, অবশ্যই, সামিউল বাসীর, আমি দেখতাছি এবং শুনতাছি আমার নবীর লগে করস কি। ডিজি আপাই উপরে বসে বসে মনিটরিং করে কোন সৈন্য কোথায় বসে প্রধানমন্ত্রীর রাস্তায় কি করে সব তারা দেখে। তারা কিন্তু এই হানা হয় না, তারা ঢাকায় বয়ে বয়ে দেয়। তা আমার আল্লাহ ওখানে আছে, দেখতেছে ফেরেশতারা আমার নবীরে কেমনে নিয়ে যাইতেছে। হ্যাঁ মুসা, আমার নবী এখন তোর শ্বশুর বাড়ি আছে, চাও দিবা না নাকি? চাও ঠাডা পড়ছে নি তোমার? আলহামদুলিল্লাহ বলেন। কাশি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, আর কাশ উঠবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হাসি যদি দেখেন তখনও কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই হাসিটাও আল্লাহর জান্নাতের নেয়ামত। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে হাসি দেওয়ার পরে, সে যেন জান্নাতের একটা ফল খাইল। এবং আপনার হাসি শোনার পর যখন আলহামদুলিল্লাহ আপনি বলবেন, আর একজন যখন বলবে ইয়ারহামুকুমুল্লাহ, সেও জান্নাতের ফল খাইল। ইসলামের ভিতরে কত সুন্দর আদর্শ, পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই আদর্শ নাই। মুসা, এখন আমার নবী তোমার শ্বশুর বাড়িতে রেস্ট নিচ্ছে। আল্লাহ, আমার শ্বশুর বাড়িতে 3000 বছর আগে আমি শ্বশুর বাড়ি থাকছি, 13 বছর, এখন আমার নবী গেছে, বাহ, আমার শ্বশুর বাড়িটা আমার নবী দেখতেছে। হ্যাঁ মুসা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখন তোর জাতির পিতা ইব্রাহিমের বাড়িতে তোর নবী ওয়াজ করতেছে। হ্যাঁ মুসা, এখন আমার নবী ইউসুফ আলাইহিস সালাম রে যেই কুয়ায় ফেলছে ওই কুয়ার সামনে দাঁড়ায় দোয়া করতেছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, অর্থাৎ আমার নবীর সব স্পট গুলো আল্লাহ ঘুরাইতেছে। কোরআনে বলে পৃথিবী সব ঘুরাইতেছে এই মাসে 27 তারিখ। এবার আওয়াজ দিবেন, হ্যাঁ মুসা, এখন বাইতুল মুকাদ্দাসে আছে, একটু পরে বুরাক বাদ দিয়া আমি সিঁড়ি লাগাই দেব। বাজান এবার আমার দিক তাকান। আমার বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি 2 রাকাত সাল্লাহ রাকাতাইন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন। সব নবীগুলাকে আপনার পিছনে মুক্তাদি বানাবো। এখন থেকে আপনার ইমামুল মুরসালিন খেতাব দিব। এবার আওয়াজ দিয়েন গো বাবা, পৃথিবীর সবচাইতে একটা দেশ আমার আল্লাহর কাছে দামি, যেই দেশে সব নবীগুলা একই টাইমে কদম লাগাইছে, সেই দেশটার নাম ফিলিস্তিন। সেই দেশটার নাম কি? জোরে কন, জোরে কন, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন। এই আসতে বলবি না, ফিলিস্তিন ফিলিস্তিন। কিয়ামতের আগে 2টা দেশ আমার আল্লাহ এইভাবে টিস্যু পেপারের মতো উঠাই নিয়ে যাবে। জমিনটা ধ্বংস করবে না। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুফিজাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীতে 2টা জমিন, বাইতুল মুকাদ্দাসের 6.5 কিলোমিটার আর কাবা শরীফের 13 কিলোমিটার। আল্লাহ জমিনটা ধ্বংস করবেন। আমার দিকে তাকান, এই জমিনটাকে জিব্রাইল এইভাবে হাত ঢুকায় দিয়া আসমান উঠে নিয়ে যাবে। আজকে সেই ফিলিস্তিনকে বেজরমা ইসরাইল ধ্বংস করে দিতে চায়। যুবক, এখন মাহফিলের মাঝখান থেকে একটা আওয়াজ দিবি, যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো ভিসা দেয়
ফিলিস্তিন যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ ফিলিস্তিনে হামাসকে আপনি সাহায্য করেন। আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। যুবক ভাই, যখন আল্লাহ পাক বললেন মুসা এখন আমার নবী ফিলিস্তিন মসজিদের সামনে দাঁড়াইয়া তোকে ইমামতি করব, কিন্তু নবী ইমামতি করবে, ওখানে ডিস্টার্ব করা যাবে না, ওখানে কথাও বলা যাবে না, শুধু সালাম দিয়ে চলে আসবে। বাজানরে মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, আল্লাহ শুধু মুক্তাদি হিসাবে নামাজটা পড়ে চলে আসলাম, তোমার নবী কি আমার আসমানে আসবে না? আমার আল্লাহ বলে মুসা এখন তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। আমি এক একটা নবীর নাম নিব যুবক ভাই। রুহের শক্তি যদি বাড়াইতে চাও, ব্রেন শক্তি যদি বাড়াইতে চাও, আল্লাহু আকবার দিয়ে আসমান পর্যন্ত মালিককে খুশি করে নিবা। এ মুসা, এবার দ্বিতীয় আসমানে তার ভাই ঈসা আর ইয়াহইয়ার সাথে নবী দেখা করতেছে। তৃতীয় আসমানে এখন তার ভাই ইউসুফের সাথে দেখা করতেছে। বাজান এবার দিলটা নরম করবেন। তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, বুখারীর হাদিস, এই সূরা বনী ইসরাঈলের তাফসিরে দেখবেন, বুখারীতে আনাস ইবনে মালিক বলেন আমার নবী অনেক নবীর বর্ণনায় আমাদের কাছে মেরাজ থেকে ঘুরে এসে করছে, কিন্তু একটা ইতিহাস চরম ইতিহাস হয়ে আছে। ইউসুফ নবীর আসমানে তৃতীয় আসমানে যখন দেখা করছে, ইউসুফ আলাইহিস সালামের এই ঠোঁটটা ফাটা দেখে, কপালটা ফাটা দেখে নবী আমার জিজ্ঞেস করে, ইউসুফ রে, তোমার এই কপালটা কে ফাটাইছে? তোমার ঠোঁটটা কে ফাটিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কান দেয়ার বলে, হুজুর আমার বড় ভাই রবিন একটা ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাটাইছে। ক্ষমতার জন্য ভাই ভাইরে কোনোদিন তারা চোখে দেখতে পারে নাই। বাবা বলে রাখো, ক্ষমতা এমন একটা জিনিস গো, এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএমপি করে, দেখা গেছে আওয়ামী লীগ যে করে বিএমপি আলারে নিজের ভাই হইয়া জেল খাটা। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, ক্ষমতার জন্য আমার ভাইরা, আমি আব্বার কাছে ভালোবাসা বেশি পাই বিদায়, তার আব্বার কাছ থেকে ভালোবাসা বেশি অর্জন করার জন্য আমার ভাবিরা রাজনীতি লাগাই দিল। আমার ভাই রবিন আমারে প্রথমে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। আর এই যে আমার মাথার নিচে যে কালো দাগটা দেখতেছেন, এই কালো দাগটা আমার ভাই আমারে ধইরা পাথর দিয়া মন করে বাড়ি দিয়েছিল। আমার নবী বলে, মুসা রে, ইউসুফ তুমি যেমনে করে তোমার ভাইদের হাতে মার খাইছো, আমি আমার উম্মতের হাতে মার খাইছি। ও ইউসুফ, এই যে দেখো আমারও ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, কারণ আমি এই আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 162 জন ছেলে আমারে মারছে। প্রথম তায়েফের একটা ছেলে এসে আমার এমন জোরে একটা ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফেটে গেছে রে ইউসুফ। আজও পর্যন্ত আমার গায়ে মশা মাছি পড়ে নাই, যদি আমার খাবারে মাছি পড়ে চুমা দিয়া চলিয়া যায়, আমার শরীরে মশা পড়লে আমার চুমা দিয়া চলিয়া যায়। কিন্তু তাইফের একটা ছেলে যখন আমার ঘুষি দিয়া ঠোঁটটা ফাটিয়ে দেয়, আমি কপালটার ঠোঁটটাকে চেপে ধরে বলছিলাম, তাইফের ছেলেরা রে, আজকে তোরা আমারে মারলি, এমন একদিন আসবে আমারে খুঁজবি, আমারে পাবি। এবার নীলফামারীর যুবক ভাইরা, আজকে 22শে জানুয়ারি হাজার হাজার মানুষ, আমার বাম পাশে চেয়ারম্যান, ডান পাশে সভাপতি, 2 জনকে সাক্ষী রেখে বলে গেলাম, তোমাদের দুজনই নয়নের মণি। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নীলফামারীর সন্তান। আমার আল্লাহ গোপালগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, আমার আল্লাহর কাছে চাইরানার দাম নাই। আমার আল্লাহর কাছে দাম আছে গুনাহগারের 2 ফোঁটা চোখের পানি।
নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, কিয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবি রে যুবক। ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আপনার এইভাবে মারলো, এরা তো আপনার ভাই না, ক্ষমতার জন্য না। নবী বলে, ইউসুফ রে, আমার যখন তায়েফের নেতারা বলে দিছে মারার জন্য, একটা যুবক আমারে আসিয়া কয়, তোমার নাম কি? মুহাম্মদ। আমার ছেলে জায়েদ আমার সাথে ছিল, যখনই শুনছে আমার নাম মুহাম্মদ, আবার বছরে একটা পাথর দিয়ে মারি দিছে। আমি তারে জিজ্ঞেস করছিলাম, আমারে কেন মারো? তারা বলে, নেতায় কইছে মারতে, তাই মারি। এ যুবক, কোন নেতার কথা শুনিয়া কোন মোমেনের গায়ে হাত দিস না। বিশ্ব নবীর গাড়িতে তোর জান্নাত কোনোদিন হবে না। আমার দিক তাকা। ইউসুফ আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। এখন একটা শিক্ষার দেবেন, যদি আশেকের রাসূল হয়ে থাকেন, আমার নবী আস্তে করে পাঞ্জাবিটি উঠাই ইউসুফ আলাইহিস সালামের পিছনে দেখা, ইউসুফ দেখো তারপর ছেলেরা আমার কিভাবে মারছে, কিভাবে মারছে, কিভাবে মারছে। বাজান ইউসুফ আলাইহিস সালাম দেখে একটা চিৎকার দিয়ে নবীরে জড়াই ধরছে, ও নবী এইভাবে আপনারে মারলো, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? আমার নবী বলে, ইউসুফ রে, তাহলে শোনো কি, আমি যখন বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মাইর খাই, আমি 3 বার বেহুশ হয়ে যাই, রক্তের সমস্ত বডিটা লাল হয়ে যায়, আমার চামড়ার জুতা মোবারক রক্তে আটকে যায় সিমেন্টের মতো, আমি জুতাটাও টাইটা খুলতে পারি না। বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসে, আমি দেখবো ও আমার দাড়ি ভাগা বাজানরা, কার মা নাই, কার বাবা নাই। এখন চোখের পানি ফেলাইয়া নবীর ইশকের আগুন কলিজায় লাগাইয়া এখন কাঁদবা। আবার নবী বলে, এই মিরাজের রাত্রে, এই মিরাজের চাঁদে যারা আমার কথা শুনে কাঁদবা, কারণ এই মিরাজের চাঁদে আমি মায়ের খাই আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। যুবক ভাইরা এখন আমার দিকে তাকাবার কানবা। ও ইউসুফ, আমার বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, তখন আমি তায়েফের ছেলেদেরকে দেখি আবার আমার বগলের নিচে হাত দিয়ে আমারে মারতে চায়। তখন আমি একটা তায়েফের লিডারকে বলছিলাম, আমারে আর মানুষ আমি আর সহ্য করতে পারি না। ইন দি মিন টাইমে আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, এ যুবক, তুমি যদি জনসমুদ্রের ভিতরে অথবা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা কেলার ভেয়া পাও, তখন ভালো লাগবে কি লাগবে না? নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা, নবীর পক্ষে কথা বলার মতো কেউ নেই। যখনই একটা মহিলা আওয়াজ দিল, আর একটা পাথর মারবি না, আমি খুশি। আর একটা আওয়াজ দেন তো। এই বেলা 4টার সময় উম্মে আওয়াজ ছিল এই মহিলাটার নাম। তাইফ আল্লাহ আমাকে 17 বার নিছে। আমি যতবার মক্কা মদিনায় গেছি, তাইফ সফর ছাড়া আমি বাংলাদেশে আসিনি। হয়তো এই দুজন হজ করছে কিনা আমি জানি না, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমার এই ভাই করছে, জিজ্ঞেস করেন যদি তায়েফে যে থাকে। তায়েফের ওই ইতিহাস আমি আপনাদের সামনে বলে বুঝাইতে পারবো না। যুবক ভাই, এখন শুধু আমার সাথে আওয়াজ দিবি আর কানবি। কে বলছে তোর গুনাহ মাফ হইব না? মাইকে কি হলো রে ভাই? এখন ডিস্টার্ব করিস না, এখন ডিস্টার্ব করলে কিন্তু কষ্ট লাগবে। এখন মানুষের দিলটা নরম হওয়ার টাইম। শুধু আমার দিকে তাকান। আল্লাহু আকবার। লুজ কালেকশন হয়েছে, দেখো লুজ কালেকশন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। হে নীলফামারীর যুবক, এবার আমার দিকে তাকা। যখনই শুনলাম একটা মহিলার আওয়াজ আমার কানে আসছে, আর একটা পাথরও মারবি না। আমি ঘাটটা কাত করে বুঝাইতেছিলাম এই মহিলা কে গো। আমি দেখি ওই মহিলাটা
আমি তাকে চিনি, ওনার রক্তের সম্পর্ক নাই। আমি শুনতে পাইলাম যে জমিনে বসে আমারে মারতাছে ওই জমিনটার মালিক ওই মহিলা। জোরে 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 জোরে। ওই মহিলা যখন বলছে আর একটা পাথরও মারবি না, যেই মানুষটাকে সকালের থেকে মারতাছ একটা প্রতিবাদ করলো না, ওই মানুষটার গায়ে আর একটা আঘাত করবি, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। আমার ফ্যামিলিতে অন্তত 27 জন যুবক আছে। এই 27টা যুবককে আমি তোদের পিছনে রেলিয়ে দিব, তোর নেতা খেতার হুকুম সুজায় দিব। দ্বিতীয় কথা, যদি এইভাবে করে আশেখ রাসূলের কাউকে হাত দেয়, যে যে অবস্থা আছে চেয়ারম্যানের কাছে আমার একটাই দাবি থাকবে, কাদিয়ানির গোষ্ঠী যখন একটা মুসলমানকে কাদিয়ানি বানাইতে আসবে, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কারা কারা রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। এই মুসলমান, শুধু আমার দিকে তাকাও। মুসারে অয়ুসুফ, আমি একবার দুইবার না 3 বার বেহুশের পর ওই মহিলার আওয়াজটা যখন আমার কানে আসলো, আমি খুশির আনন্দে কেঁদে দিলাম। মা গো, তোমার জায়গায় যদি আমার মা মেনা থাকতো, ঠিক এইভাবেই আমাকে প্রতিবাদ করার জন্য বাঁচাইতে চলে আসতো। মা, তোমার কপালে যদি কালেমা হয়, ইনশাল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। মারহাবা বলেন। টাকা নেই দিকে। হ্যাঁ মুসা, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা শেষ, এখন 4র্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। এখন তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে 5ম আসমানে দেখা করতেছে। এইবার তোর পালা। বলেন তো, একটা এমপি স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর প্রোগ্রাম করছে জোহরের পরে, আসরের আগ দিয়ে আপনাদের নীলফামারী আসবে, সমস্ত নেতারা কিন্তু দেখবেন বঙ্গবন্ধু কোট গায়ে দিয়ে খাড়াই থাকে। কতক্ষণ না গে বিএমপির নেতা কর্মীরা আসবে, ফখরুল ইসলাম আলমগীর আপনার এলাকায় বিএমপির ইউনিফর্ম যা আছে গায়ে দিয়ে দাঁড়ায় থাকে। কতক্ষণ না গে আরো জোরে। হ্যাঁ মুসা, এবার আমার নবী আসবে। আমার নবীর ইউনিফর্ম গায়ে দিয়ে মুসা দাঁড়ায় আছে, যে ইউনিফর্মের মধ্যে, যেই জামার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী 6ষ্ঠ আসমানে ঢুকেই মুসা নবীকে সালাম দিল, আসসালামু আলাইক ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান সালেহান ইবনে সালেহ ওয়া আখি সালেহ। হে ধন্য বাবার ধন্য সন্তান, আমার ভাই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমার নবী বললেন, মুসা, কোরআন শরীফের সবচেয়ে বেশি আলোচনা আমার কিতাবে তুমি মুসা। মুসা কেমন আছো? ভালো। সঙ্গে সঙ্গে বলে, নবী যান, আল্লাহর বাড়িতে বেড়াইতে যান। আমার নবী বলে, মুসা, আমার আল্লাহ বই রয়েছে আমার কিছু হাদিয়া দেওয়ার জন্য, এখানে দেরি করা যাবে না, দেরি করলে আমার আল্লাহ কষ্ট পাবে। বাজান্নে মুসা নবীর সাথে দেখা করে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7ম আসমানে দেখা করে আমার নবী বুরাকরে বিদায় দিয়ে দিলেন। বাজান এখন রফরফ আসলেন। রফরফ বলা হয় এরকম আমাদের সভাপতি সাহেবের মতো একটা চেয়ার গো বাবা। আমার নবী রফরফে উঠে চেয়ারে বসলেন। রফরফ বুরাকের চাইতে হাজার হাজার গুণ বেশি দ্রুতগামী। ও বাজানে এমন ধরে দ্রুত এক্সপ্রেস রওনা দিলেন, আল্লাহর নূরের 70,000 পর্দা ভেদ করে আমার নবী রওনা দিয়ে চলে গেলেন। লাস্টের পর্দাটার নাম হেজাবে রহমা। হেজাব মানে পর্দা, রহমা মানে আল্লাহর কুদরত। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাআল্লাহ তাআলা। কিও এনে হিরো আলম আইসিনি, তুটলি কে? আর একটা উঠবি না, খবরদার, ইনশাল্লাহ বলেন। আজকে বিদায় নিয়ে যে আবার দেখা হবে, কি বলেন আপনারা? হ্যাঁ রেডি ইনশাল্লাহ বলেন তো। নারাই তাকবীর,
লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন, কাদিয়ানি, কাদিয়ানি। আল্লাহ আস্তে যারা বলে আগে জবানটা বন্ধ করে দাও তো। কাদিয়ানি, 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 কাদিয়ানি। মাশাআল্লাহ, নবীর দেখা হবে আপনাদের ইনশাআল্লাহ। তাকান এদিকে। হেজাবে রহমা, যেটা আমার আল্লাহ এরকম চেয়ার পেতে বসে আছে, ওসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই চেয়ারে আমার আল্লাহ বসা, একে টানে বড় রফ রফ। বলে নবী আর আমার যাওয়ার সময় নেই, আমি এখানে থাকতে হবে। সিদরাতুল মুনতাহা জিবরাইল ছিল, মিকাইল ছিল, 70,000 ফেরেশতা ছিল, বোরাক ছিল, ওখানে কথা বলার মতো লোক ছিল। এখন তুমিও আমার বিদে দাম, আমি একা করবো কি? একা তো বোকা। বলে নবী গো, একটা জাররা পরিমাণ সামনে অ্যাডভান্স হওয়ার মতো আমার ক্ষমতা আমি রফের নাই। তাহলে আমি এখন একা কেমনে যাব? আপনার যেতে হবে না, আপনাকে এমনি জমিনে নিয়ে যাবে। বাজান রে, আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিলেন, নবী গো পর্দাটা সরে যাবে, আমি মালিক আপনার সামনে বসা। ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, কোরআনে আছে না নাই? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কোরআনে বলে এমন ভাবে আমার নবীর টাইনা আমার সামনে বসাইলাম, একটা ধনক বাবা ধনক টান দেওয়ার আগে যেমনে এক জায়গায় দুইটা জায়গায় চলে আসে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবীর একবারে আমার সামনের চেয়ারে বসাইলাম। বসাইয়ে জিজ্ঞেস করলাম, নবীজি উম্মতের পাগল নবীজি গো, আপনি আমার বাড়িতে আসছেন খালি হাতে আইছেন না? আল্লাহ কি লয়ে আইছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নামাজের মধ্যে পড়েন কি পড়েন না? এটা কিন্তু আমার নবী আল্লাহর কাছে সাবমিট করলেন, আমার আল্লাহর সাথে সাথে রিপিট করলেন, অ্যানসার দিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী আপনি হাদিয়া নিয়ে আসছেন, আমার রহমত করুন। আপনার পরে হাদিয়া পাইয়া খুশি হইয়া সাবমিট করলাম। আমার নবী কয়, আল্লাহ গো আমারে দিছো আমি পাইছি, কিন্তু আমার উম্মতকে দিবা না। আমার আল্লাহ বলে, নবী আপনারে তো দিব দিব, আপনার উম্মতরে যাওয়ার সময় ব্যাগ ভর্তি দিয়ে দিব। আল্লাহ আমার উম্মতরে কখন ব্যাগ ভর্তি দিবা, কখন দিবা, কখন দিবা নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে। যেই মানুষটা আজকে সেই মানুষটারে কাদিয়ানি মানে না। কষ্ট হইতেছে? আল্লাহ দেও আমার উম্মতরে, দেও দেও না আল্লাহ দেও। নবী যান, আপনার উম্মতরে দিলাম 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত নবী আমার পাইয়া দিছে একটা দৌড়, যেরকম মারহাবা। দোকানের সামনে যারা কথা বলো তোকে পাও দূরে ধরছে, আওয়াজ করিস না। এই দোকানদার একটা আওয়াজ করিস না, রাত 11:30টার সময় আওয়াজ করিস না, কপাল পুড়ে যাবে। তোদের আওয়াজ কিন্তু আমাদের চেয়ারম্যানের কানে আসে, যদি না থামস ব্যাটালিয়ন বাহিনী পাঠাবো তোকে কুত্তা বাইরান বাইরানে লাইয়া। তোকে দাওয়াত দিয়ে আনছে এখানে দোকানদারি করার জন্য নয়। আমার ভাইদের যদি ডিস্টার্ব হয়, ওয়াজে অসুবিধা আছে তোদের। দোকানদার আওয়াজ বন্ধ কর। আল্লাহ দোকানের সামনে যেই চ্যাংড়াগুলো কথা বলে, আমি মুসাফির বরদোয়া দিলাম না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আর হেদায়েত যদি না থাকে বাকিটা তোমার হাতে। দুলাভাইরা বহেন, আইসেন তো পরে বহেন, 2 মিনিট বহেন, কামে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিক তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ পাইয়ে নবী আমার 1 মিনিট দেরি করে নাই, দৌড়ে আইছে। মুসা আলাইহিস সালাম কয়, নবে কি দিছে আপনারে? বন্ধু দিল কি? কি খাওয়াইলো? কইলেন না বিয়ে বাড়ি গেলেন, কি সুন্দর ভাবে সাইজা গুজা আমাগো আল্লাহ জান্নাতের পোশাক পরাইলো, আপনারে দিল কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার কথা না, কোরআনের কথা। সঙ্গে সঙ্গে বলে, আমার আল্লাহ দিছে ব্যাগ ভর্তি 50 ওয়াক্ত নামাজ। তাহলে বোঝা গেল আল্লাহ নামাজের দ্বারা বেশি খুশি। নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ। এবার আওয়াজ দিয়েন কেমন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিহ্বাটা কামড়া। নবী আপনি কি জানেন, আপনি কি জানেন নবী
আপনি কি জানেন আমার উম্মাতের প্রতি মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল, আমার উম্মাত না পইড়া খালি কইতো তুই আর তোরা আল্লাহ পরগাত, তোরা দুইজনে আজুর গে আসোস, কোনো কাম নাই। ডাইরেক্ট কোরআনের কথা সূরা সফফাতে আছে। মুসা নবীর উম্মাতের বেয়াদব এত, এই যে বেজরমা ইসরাইল, এটা কিন্তু মুসা নবীর উম্মাত, এটা জানেন আপনার ইহুদির বাচ্চারা। কয় তুই আর তোরা আল্লাহ পরগাত, তোকে দুইজনে কোনো কাম নাই, আমার কাম আছে। ওয়াদা সিহা ওয়াবা সালিহা, আমার পিঁয়াজের খাতে পানি দিতে হইব। ওয়াদা সিহা ওয়াবা সালিহা, কোরআনের কথা সূরা বাকারা। আমার পিঁয়াজের খাতে পানি দিতে হইব, তারপরে কালি কাটতে হইব, রসুনের খাতে নিরাইতে হইব। আমার সময় নাই, তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। আমি আর ওয়াজি করব না। কত বড় বেয়াদব, তুমি নাউজুবিল্লাহ আসতে কইবে আর আল্লাহ তোমার পিঁয়াজের খাতে পিঁয়াজ দেবো, দাম দিব না মগা। হ্যাঁ, এই কথা আমার বেনামাজি ভাই, গাঞ্জাখোর, হিরোইনখোর, মদখোর, জুয়াখোর এই কথা কোনোদিন কবে না তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। নামাজ পড়ে না, কিন্তু নামাজকে রেসপেক্ট করে। আজান শুনলে গান বন্ধ করে, আজান শুনলে মোবাইলে কথা বন্ধ করে দেয়, আজানকে ভালোবাসে, ঠিক জানা। কিন্তু বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে এখনো পর্যন্ত আজানের আওয়াজকে বেশার কাস্টমারের কথা বলে। ওর কপালে জুতার বাড়ি, ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, ও আমার ভাই না, ও আমার দলের না, ও আমার দলের না, ও আমার দলের না। কষ্ট হইতেছে। এই যে টাকলা মুরাদ, ও কিন্তু বাড়াবাড়ি বেশি করছিল। প্রধানমন্ত্রী এমনি ওর উইকেট ফেলায় নাই, খালি যে মাহিয়া মাহির এক্স বয়ফ্রেন্ড পেটে এই জন্য না। খবর জানো, আমরা গোপালগঞ্জের বলে আমার কাছটা নেও। আসল খবর কি জানো? ওর আসল তত্ত্ব হলো, মানে প্রধানমন্ত্রী দেখছে উলামা একরামের বিরোধী, এবং ও এমন বাড়াবাড়ছে, ও মন্দিরে যে মুসলমানের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, হিন্দু সম্প্রদায় আমার দেশে থাকবে, তাদের ডিস্টার্ব করবে না ইবাদতে, কিন্তু আমার মুসলমানকে তো ওয়াকআউট করা যাবে না। প্রধানমন্ত্রী দেখলেন ও বাড়তে বাড়তে আসমানের 3য় আসমানে গেছে গা। ইচিংকিম পাকা চি চি চি, এমন ফেলান ফেলাইছে ওরে, আর উঠবে না। আর প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে, উনি যারে ফেলায় জনমের ফেলান ফেলায়। তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, ইলেকশন যেমনই হোক, মমতাজের পরাজয়। কিরে ভাই, তুমি লাভ হবে, ভাইটা যায় তোমারও ভাড়ে ভাড়া, নিচে উপরে ভাড়া। যেই মমতাজ সেই মমতাজ আবার হতে হবে, কথা বলেন না কেন? মনে রাখবেন যে আপনি দল যেটাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, মনে রাখবেন কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করবেন, আলেম ওলামা নিয়ে বাড়াবাড়ি করবেন, আল্লাহই আপনি আপনার উইকেট ফেলাই দিবেন। ও সংসদে দাঁড়ায় বাবারে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফেও কয় সিয়াসাত তার কিতাব। ও তো জানেও না যে মিশকাত শরীফ কিসের কিতাব, কথা কন না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট। টাকা ওইদিকে রেডি রেডি। যেই সেজদায় আমার আল্লাহ খুশি, ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয় ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার বন্ধু। সহজ সরল নবী আমার কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তো জানে এর উম্মত গুলা কি করবো, নবী আপনার উম্মত পারবো না। কও কি? 50 ওয়াক্ত নামাজ হলে ঘন্টায় কয় ওয়াক্ত হয় জানেন? 2 ওয়াক্তের উপরে। আপনার উম্মত কাজ বাদ দিয়ে 2 ওয়াক্ত পড়বো, ঘন্টায় আধা ঘন্টা পর, জীবনও না। তো কি অরঞ্জ কয় যান আবার, এবার আওয়াজ দিয়ে না, একবার আমার নবী যাবে আর আপনি আল্লাহু আকবার দিয়ে আমার নবীরে খুশি করবেন, তাহলে মক্কা মদিনা যেতে পারবেন ইনশাআল্লাহ। রেডি আছেন তো? আল্লাহ আমি কি জন্য আইছি তুমি জানো, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তর খবর তুমি জানো। আমার আল্লাহকে আমি জানি বিদায়ী তো জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আমি যেভাবে চাইছিলাম এইভাবে হইল না। রাখো, আরো 9 বার আইবো, আরো 9 বার আইবো। মুসা 5 কমাইছে, আরে নবী আপনি বুঝতেছেন না। আবার যান, আবার আইছে, আবার 5, আবার 5, আবার 5, আবার কমাইলাম 5, আবার 5, আবার 5, আবারও 5, আবার 5, এইবারে শেষবারের 5, 5 নন, 5 নন। এই নামটা ভুলে গেছেন?
এটা হাদিসের কথা, আমার বাপের বানানোর কথা না, কোরআনের কথা। এই 45টা কবেন সওয়াব হবে, আর সারাদিন 45 কবেন সওয়াব হইব না। 5 নং 5 নং কয়বার গেছে? 9 বার। কমছে কয়বার কইরা? 5 ওয়াক্ত কমলে 5 নং ডাইরেক্ট বুখারী হাদিস। 5 নং 45 তো কমানোর পরে আমজা এইবার 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি বুঝতেছেন না, আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত, যোহর, আসর, মাগরিব। এই বদমাশগুলা পরে তো নাই। আর আমার উম্মত লম্বা আসলে 100 হাত 150 হাত, নিচে আলো 10 হাত। এই বদমাশগুলো ধর মরতো 40 জন লাখ টাকা লাশ বয়ে নিয়ে কবরে নিতে। এই হারামিগুলা নামাজ তো পড়েই নাই, কেলা গাছের মতো পড়ে মরে থাকতো, গজব দেওয়ার পরও পড়ে নাই। আপনি আল্লাহরে যে কোন এক ওয়াক্ত দিতে, তাও কইবেন যেন আসরের রক্তে দেয় যখন কাম না থাকে। মুসা আলাইহিস সালাম হিগাই দেয়, এটা আমার বাপের কথা না। রেডি? আমার নবী কি কয়, এখন শুনে যদি না কান্দেন মনে করবো আরে মাইক রে তোকে সব ভালো হইলে আমার জানটা বাইর করে দিলি আজকে মাইক দিয়া, গলা মলা সব ব্যথা হয়ে গেল রে ভাই। এই যে গেছে আবার বন্ধ হয়ে, কোন দিক কি করবো না করবো আমি নিজেই কুলে ভাবতেছি না। আর মাত্র 2টা মিনিট ভাই, তারপরে তোর মাইক আমি সুরত দিয়ে যাইতেছি গা। তাকান এদিকে, এই মুসলমানের বলা দিক তাকা। ও কিসের 2 মিনিট? আমার কালকে যাই গোপালগঞ্জ ওয়াজ করানো লাগবে না, তোমার এই মাইকে সারাদিন ওয়াজ করবান বই। প্রত্যেকটা মাহফিলের বদ অভ্যাস, এরা সব ভালো করে মাইকগুলো জোদামার কানে, ওই 2 টাকা বাঁচাবার জন্য। কথা কর না কেন? হ্যাঁ তাকাই দেখে সাতার মাথা। হ্যাঁ বাবা তুই আয় মগাই দিকায়, তোর চেয়ারম্যান করে কি দেখে দিকে আয় তুই। বাজান রে এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন বললেন নবী 3 ওয়াক্ত আর 1 ওয়াক্ত, ও নবী আপনার উম্মতকে বাঁচাইবার জন্য, নামাজ পড়াবার জন্য মাত্র 1 ওয়াক্ত নিয়ে আসেন। আমার নবী মেজাজটা গরম করে বলে, মুসা রে মুসা, তোমার বনি ইসরাইলের উম্মত আর আমার নবী মুহাম্মাদের উম্মত কোনোদিন এক হবে না। তোমার উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই, আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে রে মুসা। আমার উম্মত ফজরের ওক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, টিবলের কাছে দাঁড়াইয়া কাঁপতে থাকবে মাঘ মাসের মধ্যে। এ মুসা বাম হাত দিয়ে টিবল চিপাবে, চাপ দিবে, ডাইন হাত দিয়ে ওজুর পানি নিয়ে ওযু করবে রে মুসা। পানিটা বরফের মতো ঠান্ডা থাকবে। ফজরের নামাজটা পড়ে যখন বাসার দিকে রওনা দিবে মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না। আর একটা কথা বলি রে মুসা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের 1-1 তালা চড়বে। নবী যায় দেখেন আপনার উম্মত পড়বো না, অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তো উঠবই না। কথা কর না কেন? তবে আলহামদুলিল্লাহ এখন সবাই নামাজ পড়ে, দোয়া করি সবাই নামাজ পড়ুক জোর করে আমিন। আমার নবী এত বড় কথা কই আসছে মুসার কাছে, মুসা আমার নামাজ পড়বে, আমার উম্মত পড়বে, আমার উম্মত পড়বে, তোমার উম্মতের মতো না। এবার দিলটা নরম করে ভাই, দুনিয়া থাকার জায়গা না। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে নবী, পড়লেই আমি চাইও পড়ে, আর সাদর নাই। আমিও চাই যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ুক। পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন সবাই? তাকানের দিকে মুসা পয়গম্বর বলে নবী আপনার আমার আসমানে আর একটু বসেন না। না আমার বসার টাইম নেই, আমার উম্মতরা যে অন্তত ফজরের নামাজের ট্রেনিংটা দিব, কারণ নতুন শরীয়ত তো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আমার উম্মত তো এখনো জানে না নামাজের কোন অক্তর কি নাম। আমি যাই অন্তত এখন যাই ফজরের অক্তটা পাবো। আমার আবু বকরের ডাইকা, আমার বিবিরে ডাইকা, ওমরের ডাইকা, আলীরে ডাইকা, অন্তত আমি ফজরের নামাজটা পড়াবো। আমার এখানে সময় লস করে লাভ নাই। কত দরদি আমার নবী, আজকে আমার সেই নবীর নবী বলে কাদিয়ানির গোষ্ঠী মানে না। কথা কর না কেন?
নীলফামারীর যুবক, আমি দেখব নবীর প্রেম কার কার আছে। মুসা যাই, আর সময় নষ্ট করে লাভ নেই। ইন দি মিন টাইমে কিরিং কিরিং করে টেলিফোন আওয়াজ আসছে, নবী 9 বার আসলেন নিজের জন্য, একবার আমার লাগে আসেন না। আমি আর নাই আওয়াজ না, আমার মন মতো হয়নি, তাকবীর দিন যায় না কিছু। রাহেন রাহেন, এই যে এইবার 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 বুঝছি, মুখ খোলেন তাহলে আপনার দেহ ফেরেশতারা করোনা রোগীর মতো ডাক্কে ঢুকে বইয়ে থাকবি। আমাকে তুই অতিথি নাক ডাহেন, আর বেটা নাক ডাকে কি ঠান্ডা লাগছে না ড্যাডি। আমি এবার বলছি, হ্যাঁ মুসা যাই, আমার উম্মতের অন্তত 5 ওয়াক্ত নামাজ যাইয়া পড়াই দিব। উম্মতের দরুদি নবী আমার আল্লাহ কয় এবার আওয়াজ দিয়েন, আমার আল্লাহ কয় নবী 9 বার আসলেন আপনার লেগে, একবার আমার লেগে আসেন না। আমার নবী 1 সেকেন্ডও দেরি করে টাক করে আল্লাহর বাড়িতে গেছে। বুখারীতে আসছে, সূরা বনী ইসরাঈলের তাফসীর দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। আল্লাহ আল্লাহ গো, আমি আইছি এইবার 10 বার তোমার মতো আইছি আল্লাহ। নবী একটা কথা বলার জন্য ডাকছে, কি আমি আল্লাহ যে বলছিলাম 50 ওয়াক্ত নামাজ দিব, 50ই ঠিক থাকবো। আমার নবী কয় 50 ঠিক থাকবো, তাহলে 9 বার কি লেগে আল্লাহ একবারই কয়ে দিতে পারলে পারলো, আমার উম্মত পড়লে বললো, না বলে না বললো। 9 বার আইনে এই অভিনয় করার দরকারটা কি ছিল? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা বলেন না কেন? আরো জোরে কর, জোরে 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 জোরে। ও নবী আপনি জানেন না, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলি ওইটার প্রত্যাখ্যান করি না। আমাকে দেশের এমপি মন্ত্রী বলে তোমাকে রাস্তা 2 বছরে পাকা হয়ে যাবে, 10 বছর জায়গায় রাস্তা ইটাও পড়ে না, ওয়াদা ঠিক রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিলে সেটা ঠিক রাখে কি রাখে না? নবী আমার ওয়াদা মিস করা যাবে না, আমি 50 করছি, 50ই থাকবো। নবী আমার মুখটা কালো করে কই, এবার কি কইলা তুমি? মাথায় বাড়ি দিয়ে দিলাম আমার, যাই গে যাই। নবী রাগ করছেন? নবী রাগ করেন না, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। বাজান রে যখন কইছে বল দিবি 5, পড়বে 5, দিব 50। এ বাজান বুখারীতে আনাস ইবনে মালিক বলেন, আমার নবী মিরাজের কথা বর্ণনা করতে যাইয়া নিজে লাফাইতাছে। আমার নবী বলে, ও আনাস রে, আমার উম্মত রে গলায় হাত দিয়ে বলিয়ে দেও, যখন আমার আল্লাহ বলল পড়বে 5, আমি দেব 50, আমি একটা সেকেন্ডও দেরি করি নাই। আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 10,000 বছর পড়েছিল। আমার উম্মতের কথা শুনি আমার এত ভালো লাগছে, আমার উম্মত পড়বে 5, দিবে 50। আল্লাহ যে উম্মতের লাগা তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খাই আইছি, যে উম্মতের জন্য আবু জেহেলের হাতে থাপ্পড় খাইছি, যে উম্মতের লাগা আবু বকর আমি একসাথে কাবাগরের সামনে মাইর খাইয়ে বেহুশ হয়ে গেছি, আজকে সেই উম্মতরে তুমি 50 দিবা। এ দিল বাবারের যুবক, আজকে 22শে জানুয়ারি দীপ্ত ঘন্টা বাজতে, 22শে জানুয়ারি রাত 12টার সময়, 22শে জানুয়ারি রাত 12টার সময়, 22শে জানুয়ারি যেই নবী উম্মতের জন্য মার খায়, 50 ওয়াক্ত নামাজ পড়ে খুশি হয়, আমার ওই নবীর কেউ গালি দিলে কাদিয়ানের গোষ্ঠী সুদ্ধা কোবায়া প্রত্যেকটার প্রতিশোধ দেব। কারা কারা রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের 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 কাফের। নারায়ে তাকবীর। আল্লাহ এই আওয়াজগুলাকে তুমি কবুল করো। আজকে সভাপতিও হাল তুলছে, তোমাকে চেয়ারম্যান হাল তুলছে, কারণ বাবা আমি যে দল করি করতে পারি, ইসলাম কারো কাছে বিক্রি করি নাই।
আমার কবরে গেলে আমার বঙ্গবন্ধু আসবে না, কবরে গেলে জিয়াউর রহমান আসবে না, আমার কবরে প্রেসিডেন্ট জিয়া আসবে না, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট আসবে না, ইরশাদ আসবে না, কোন নিজামী কোন পীর আসবে না, একজন মাত্র দরদি আসবে, আমার পাগল নবীর উম্মাহ, আমার প্রিয় হাবিব। অতএব ওই নবীরে যদি কেউ গালি দেয় না মানে, ও বাংলাদেশে থাকবে কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কষ্ট হইতেছে? শুধু আমার সাথে ওয়াদা দেওয়া, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যতদিন বাঁচবো 50 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ কিন্তু 5 ওয়াক্ত না, কয়ক্ত? জোরে বলেন কয়ক্ত? 50 ওয়াক্ত নামাজ পড়ব ইনশা। পড়বেন না ভাই? পড়বেন? এই ওয়াজ কমিটির যুবকরা কই? ওয়াদা করো 50 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? পড়বেন তো? চেয়ারম্যান সাহেব পড়বেন তো ইনশাল্লাহ? সভাপতি সাহেব পড়বেন তো? আমিও পড়বো ইনশা। মাইকেলা পড়বা তো? মুসলমান না তুমি? তো ওয়াদা দে। এই ওয়াজের সফলতা, আজকের ওয়াজের সফলতাই একটাই, যারা ওয়াদা দিয়েছেন যদি নামাজ পড়তেও না পারেন, প্রত্যেকটা মানুষের 50 ওয়াক্ত নামাজ পড়ার সব অ্যাকাউন্টে জমা হয়ে গেছে।